তার ধর্মগ্রন্থ হচ্ছে জনম সাথী ভাই, যেটা গ্রন্থ সাহেব বলে পরিচিত, গ্রন্থ সাহেব বলে পরিচিত। তার মধ্যে তিনি তো স্বতন্ত্র একটি ধর্ম প্রচার করেছেন, তারপরেও তিনি ইসলাম এবং নবী মুহাম্মদকে কত ভালোবাসতেন। তিনি বলেছেন যে ইসলাম এবং নবী মুহাম্মদকে যারা ভালোবাসবে না, যে তারা নরকে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তিনি সেই গ্রন্থ সাহেবের মধ্যে লিখছে, কলমা এক পুকারিয়া দো জাহানে কোই, जो कहना पाक है दोज़ख जाउन सही। শততা কলেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, শততা শতত পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ এই কলেমা ছাড়া সঙ্গে কিছু যাবে না। जो कहना पाक है দোজখ জাউন সহি, এই কলেমা যে পড়বে না অবশ্যই সে দোজখে বা নরকে ঢুকবে, অবশ্যই সে নরকে বা দোজখে ঢুকবে। গুরু নানক বলেছেন গ্রন্থ সাহেবে। জি, এরকম এক গুচ্ছ আমি যদি শুধু এই কথাই বলি, কত বড় বড় মনীষীরা তারা নবী মুহাম্মদ সম্পর্কে কত উচ্চ ধারণা রাখতেন, কত উচ্চ ধারণা রাখতেন। সে নবীর আদর্শ কেন মানবো আমরা? দেখুন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে দুটো উট বিক্রি করেছেন। একটা উট ভালো, একটা উটের পিছনের পা হালকা খোঁড়া রয়েছে। সমমূল্যে একই দামে দুটো উট তিনি বিক্রি করলেন। টাকা পয়সা পেড হয়ে গেল, উটওয়ালারা উট নিয়ে চলে গেল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পয়সা নিয়ে বাড়ি ফিরলেন। বাড়িতে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো একটা বড় ভুল হয়ে গেল, একটা বড় ভুল হয়ে গেল। আমি দুটো উট সমমূল্যে বিক্রয় করেছি, কিন্তু আমার একটা উটের পিছনের পা হালকা খোঁড়া ছিল, তাই একটা ভালো উটের মূল্য যা হবে একটা খোঁড়া উটের মূল্য তো তা হতে পারে না। টাকা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়ে দৌড়ে উটওয়ালাদের ধরলেন, দাঁড়াও ভাইরা দাঁড়াও, কি ব্যাপার? টাকা তো মিটিয়ে দিয়েছি। বলে হ্যাঁ সব ঠিক আছে, দুটো উটের মূল্য সমান নিয়েছি আমি, কিন্তু আমার একটা উটের পিছনের পা একটুখানি খোঁড়া রয়েছে, তাই ভালো উট আর খোঁড়া উটের মূল্য তো কখনো সমান হতে পারে না। কিছু পয়সা ফেরত দেওয়ার জন্য আমি এসেছি। উটওয়ালারা বলছে আমরা তো দেখেই নিয়েছি, আপনি ফিরে যান, আপনি ফিরে যান। নবী মুহাম্মদ বলছে না না, এটা কোনোদিন হতে পারে না। আমি যদি কিছু পয়সা ফেরত না দিয়ে দিই তাহলে দুনিয়ার মানুষ বলবে নবী মুহাম্মদ খরিদ্দারকে ঠকিয়ে তিনি টাকা রোজগার করেছেন। পৃথিবীর মানুষেরা আমার কৃষ্টি কালচার, আমার চরিত্র তারা জীবনে বাস্তবায়িত করবে না। অগত্যা আল্লাহ নবী কিছু পয়সা তাদের ফেরত দিয়ে দিলেন। তার নাম হলো নবী মুহাম্মদ। খরিদ্দারকে ঠকানো যাবে না। একদিন এক ব্যক্তি নবী মুহাম্মদকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে ঘি ছিল, ঘির ভিতরে একটা ইঁদুর পড়ে রাত্রে মারা গিয়েছিল, সকালে উঠে দেখলাম ঘিতে ইঁদুর পড়ে মরে আছে। হে আল্লাহর নবী, ওই ইঁদুরটাকে ফেলে দিয়ে আমি কি ওই ঘিটা বাজারে বিক্রি করতে পারবো? প্রিয় নবী আমার বললেন, হ্যাঁ অবশ্যই তুমি বাজারে বিক্রি করতে পারবে ঘিটা, তবে খরিদ্দারকে বলে দিতে হবে এই ঘির উপর একটা ইঁদুর মরে পড়েছিল, তাই ইঁদুর পড়ে মরেছিল, এটা খরিদ্দারকে বলে দিয়ে যদি বিক্রি করতে পারো তো জায়েজ, অন্যথায় বিক্রিত টাকা তোমার জন্য বৈধ হবে না। এ ছিল নবী মুহাম্মদের আদর্শ। আমরা তো বলি সাম্যবাদ 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 প্রতিষ্ঠার জন্য কত কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, কিন্তু যারা এই সাম্যবাদের ঝান্ডা ধরে তারাই তাদের সেই সংবিধান নিজেরাই ভেঙে দেয়। অথচ নবী মুহাম্মদ সাম্যবাদের তিনি ছিলেন মহান নেতা। বদরের যুদ্ধ হবে,
মুসলিম সাহাবারা, মুসলিম যোদ্ধারা যে কজন, তার অর্ধেকটা উট বা ঘোড়া বা গাধা আছে। প্রিয় নবী আমার বললেন, এক কাজ করো, একটা একটা উটে দুইজন করে চেপে যাবে, তবে একসঙ্গে নয়। প্রথম একজন উটের উপরে উঠবে, একজন উটের লাগাম ধরে টেনে নিয়ে যাবে। পথ যখন 50-50 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তখন উটের উপরে বসা লোকটা নিচে নেমে যাবে আর নিচের লোকটা উপরে উঠে যাবে। এইভাবে পালা বদল করে করে বদর প্রান্তর পর্যন্ত যাওয়া যাবে। করে দিলেন। একটা উট আছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন আর একজন সাহাবা আছেন। উট একটা। নবী আমার বলেন, ও বাবা সাহাবা, এসো আমি আর তুমি পালা বদল করে এই উটের উপরে চেপে বদর প্রান্তরে যাব। সাহাবাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, পুরো পথটায় আপনি উটের উপরে বসুন, আমি উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, না না না, হতে পারে না। দুনিয়ার মানুষেরা আমাকে সেলফিশ বলবে, আমাকে স্বার্থপর বলবে। নবী মুহাম্মদ তার অনুসারীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিজে একা উটের উপরে চেপে বসেছিল। না না, আমার আদর্শ কেউ মেনে নেবে না। নবী আমার উটের উপরে বসলেন, সাহাবাটা উট টেনে নিয়ে যায়। পথ যখন অর্ধেক হয়ে গেল, আল্লাহর নবী উটের উপর থেকে নিচে নেমে পড়লেন আর ওই সাহাবাটাকে উটের উপরে উঠিয়ে দিয়ে নবী আমার উটের লাগাম ধরে 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 টেনে নিয়ে গেলেন। এই জন্যই তো বলি, আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। কি আদর্শ, বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। এবার আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেশকে কেমন ভালোবাসতেন। কেউ কেউ এটাকে হাদিস বলেছেন, কেউ কেউ অস্বীকার করেন। হুব্বুল ওয়াতানি ঈমানুন, জন্মভূমির ভালোবাসা ঈমানের একটা অংশ। কেউ কেউ বলেন এটা, তবে এটা বাস্তব। জন্মভূমির ভালোবাসা ঈমানের অঙ্গ। খন্দকের যুদ্ধ হবে, পরীক্ষার যুদ্ধ হবে, সাহাবারা মাটি কাটেন, পরীক্ষা খনন করেন। সবাই কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে, টুকরি নিয়ে গেছেন, মাটি কাটছেন। সাহাবারা মাটি মাথায় নিচ্ছেন। আল্লাহর নবী গিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমার মাথাতেও ঝুড়ি তুলে দাও, মাটির ঝুড়ি আমার মাথায়ও তুলে দাও গো। কিন্তু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন, আমরাই এনাফ, আমরাই যথেষ্ট, আমরাই পরীক্ষা খনন করব, আমরাই মাটি বহন করব। নবী মুহাম্মদ বললেন, না না, হবে না, হবে না। তোমরাই দেশের নাগরিক, এই দেশ রক্ষা করার দায়িত্ব তোমাদের। যেমন আমি নবী মুহাম্মদ, আমিও এই দেশের নাগরিক, আমারও দায়িত্ব তেমন এই দেশ রক্ষা করা। তাই শুধু তোমরা নও, আমার মাথাতেও মাটির ঝুড়ি তুলে দাও। অগত্যা নবী পাকের মাথায় এক ঝুড়ি মাটি দেওয়া হলো তুলে। নবী পাক বলছেন, তোমরা এক ঝুড়ি করে বইবে আর আমি মুহাম্মদ 2 ঝুড়ি করে বইব। কেন? কারণ কি? আপনি কেন 2 ঝুড়ি করবেন? প্রিয় নবী বললেন, আমি দেশের নাগরিক হিসাবে এক ঝুড়ি আমার মাথায় থাকবে, আর আমি হলাম তোমাদের নেতা, আমি হলাম তোমাদের নবী, তোমাদের নেতা। তার কারণে এক্সট্রা একটা দায়িত্ব আমার উপরে রয়েছে, তার জন্য আর একটা ঝুড়ি। অগত্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 টুকরি করে 2 ঝুড়ি করে মাটি বহন করলেন। সাহাবায়ে কেরামেরা 1 ঝুড়ি করে মাটি বইলেন। আজ যদি নেতা আর কর্মীদের মধ্যে এত সুসম্পর্ক থাকতো, তাহলে আমাদের পৃথিবীটা ভূস্বর্গ হয়ে যেত, ভূস্বর্গ হয়ে যেত। কি আদর্শ! আমরা ভারতের মুসলমান, মনে করবেন না আমরা কোনো আজে বাজে জায়গায় বাস করি, ভাববেন না আমরা কোনো বাজে জায়গায় বাস করি, মোটেও না।
অনেকে গাড়িতে লিখে রাখেন, দেখবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট, মেরা ভারত মহান। এটা বাস্তব, 100%, 100%, 100% সত্য, মেরা ভারত মহান। এই ভারতেই আমাদের জন্ম। আমরা যাদের গায়ে মুসলমানের রক্ত রয়েছে তারা চাইবে না ভারতের এক মুঠো মাটি অবৈধভাবে পাকিস্তান আর বাংলাদেশে চলে যাক, চাইবে না। কারণ জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আরো একটা কারণ আছে, আমি বলছিলাম না আমরা যাইতাই জায়গায় বাস করি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে তিনি একদিন বক্তৃতা দিতে দিতে তিনি একটা কথা বললেন। আমাদের এই ভারতবর্ষের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে বললেন, আমি ওই দিক থেকে ইসলামের গন্ধ পাচ্ছি, আমি ওই দেশ থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার বলেন, মক্কা হলো আমার জন্মভূমি, মদিনা হলো আমার ঠিকানা, তাই আমি মক্কা মদিনাকে ভালোবাসি। পৃথিবীর যত মুসলমান রয়েছে প্রতিটি মুসলমানের উপরে কম্পালসারি তারা মক্কা মদিনাকে ভালোবাসবে। তবে মক্কা মদিনার পরে আরো একটা কান্ট্রি রয়েছে, মক্কা মদিনার পরে আরো একটা দেশ রয়েছে, যে দেশকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন, আল্লাহ নবী ভালোবাসেন, মক্কা মদিনার পরে আবার একটা দেশ, সেই দেশটা কোন দেশ? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দেশটা কোনটা? আল্লাহর নবী হাত বাড়িয়ে বললেন, আল হিন্দ, আল হিন্দ, আল হিন্দ, হিন্দুস্তান, ইন্ডিয়া, ভারতবর্ষকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ও ভালোবাসেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন ভালোবাসেন? আমার আপনার নবী কেন ভালোবাসেন ভারতবর্ষকে? নাম্বার 1, মানব সভ্যতা। চাষবাস বলেন, মানে কৃষি কাজ বলেন, বস্ত্র বয়ন বলেন, ঘর বাড়ি তৈরি করা বলেন, যত সভ্যতা আছে সমস্ত সভ্যতা ভারত থেকে পৃথিবীতে ছড়িয়ে গেছে। পিকেডি আদম চলে যান পাহাড়ের উপরে, পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে যখন পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, এই ভারত উপমহাদেশে তাকে নামিয়ে দিয়েছিলেন। এখনো সে আদম নবীর পদচিহ্ন বিদ্যমান, আপনি দেখেন গিয়ে, পিকেডি আদম। রাতের অন্ধকার ছিল তখন, আদম নবী বড় ভয় পেয়ে গেলেন, কেউ নাই, একা একা তিনি বড় ভয় পেয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জিবরাইল, আদম বড় ভয় পেয়ে যায়, যাও একবার গিয়ে আদমকে সান্ত্বনা দিয়ে এসো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি হলেন ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সরদার, তিনি এই ভারত উপমহাদেশে আদমের কাছে নেমে এলেন। আমরা মসজিদে যেমন আযান দেই, দুইবার আল্লাহু আকবার, দুইবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আযান দেই, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সর্বপ্রথমে ভারতের জমিনে আযান দিয়েছিলেন। মক্কাতে নয়, মদিনাতে নয়, তুরস্ক, ফ্রান্স, হল্যান্ড, থাইল্যান্ড, জাপান, রাশিয়া, কোথাও প্রথম আযান হয়নি, আযান হয়েছে প্রথমে ভারতবর্ষে। জি, সকাল হয়ে গেল, অন্ধকার জনিত ভয় বিদূরিত হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আদম, তোমার রাতের অন্ধকারের ভয় থেকে বাঁচালাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও।
আদম নবী আলাইহিস সালাম এই ভারতের জমিনে সর্বপ্রথমে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন ফজরের টাইমে। ওই 2 রাকাত নামাজ এখনো আমরা পাঠ করি। আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের উপরে ফরজ করে দিয়েছেন ফজরের 2 রাকাত নামাজ। নামাজও পৃথিবীর অন্য কোন দেশে হয়নি, মক্কা মদিনাতেও নয়, ভারতে প্রথমে নামাজ হয়েছিল। বইটার নাম বলছি, উর্দুতে লেখা আব না জাগে তো কব। আরেকটা বইয়ের নাম বলছি হাকিকতুস সালাত। এগুলোর মধ্যে পাবেন। সকালে কিছু হরিণ এলো আদমের সঙ্গে দেখা করতে, সৌজন্য দেখা, সাক্ষাৎ। আদম তাদের উপরে খুশি হয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন, দোয়া করলেন। ওই হরিণগুলোর নাভিতে মৃগ নাভি তৈরি হলো। এখনো তাদের বংশপালা, যে হরিণদের নাভিতে মৃগ নাভি হয় সেই হরিণদের বংশপালা এখন আছে, যেটা ভারতবর্ষ থেকে প্রথম হয়েছিল। মূসা নবীর হাতে একটা লাঠি থাকতো, যেটাকে আমরা আসায়ে মূসা বলি। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসবার সময় গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলেন, যেটা নিয়ে ভারতেই অবতরণ করেছিলেন। মূসা নবীর ওই হাতের লাঠিটাই, ওটাই তো আদম নবী জান্নাত থেকে ভারতে এসেছিলেন। ভারতের জমিনে এত সুজালান সুফলান কেন? ভারতবর্ষের জমিনটা এত সবুজে ভরা কেন? তার কারণ কি জানেন? আদম নবী জান্নাত থেকে, স্বর্গ থেকে যখন নিচে নেমেছিলেন, কিছু গাছ হাতে, কিছু লতা পাতা হাতে জড়িয়ে এনেছিলেন। আদম নবী আলাইহিস সালাম সঙ্গে এনেছিলেন ওই হাজারে আসওয়াদ নামক পাথরটা, যেটা হাজী সাহেবরা চুমু খায় কাবার দেয়ালে। যে সর্বপ্রথমে আদম আলাইহিস, এর একটা ইতিহাস আছে, ওই পাথরটার একটা ইতিহাস আছে, ওটা বললাম না। তো নিয়ে ভারতে এসেছিলেন ওই হাজার আসওয়াদ, যেটা কাবার দেয়ালে আছে, প্রথমে ভারতবর্ষে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এই ভারত থেকে আদম নবী আলাইহিস সালাম, কেউ বলেছেন 112-এরও বেশি হেঁটে হেঁটে মক্কায় হজ করেছিলেন। প্রথম হজ যাত্রী ছিল এই ভারতবর্ষের একজন নাগরিক, তিনি আমাদের সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পাঞ্জাবে যান, পাঞ্জাবের ভাটিন্ডাতে আমি গিয়েছিলাম। একজন সাহাবার ইসালে সব, হাজি রতন নাম। আপনি গিয়ে দেখবেন, যদি মিথ্যা হয় বিশ্বাস করেন, এই মুখ আর কাউকে দেখাবো না। হাজি রতন বিশাল ইসালে সব। আমি ছিলাম, মেদিনীপুরের আলী আসগর সাহেব ছিলেন। তো এই হাজি রতনটাকে, ভারতে নবীর সাহাবার কবর আছে। একদা পাঞ্জাবের এক ব্যক্তির নাম ছিল রতন। উনি প্রাচীন মক্কায় ব্যবসা বাণিজ্য করার জন্য যেতেন। একদা এই রতন বেচারা মক্কার জমিনে গেলেন, গিয়ে তিনি দেখলেন সরু একটা খাল রয়েছে, খালে পানি আছে, ছোট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, পার হতে পারছে না। রতন বেচারা চিন্তা করলেন, বাচ্চাটা খালটা পার হবে, পার হতে পারছে না পানির কারণে। তিনি নিজে বুকে ধারণ করে বুকে করে নিয়ে খালটা পার করে দিলেন। বহুকাল চলে গেল, রতন ফিরে এলো নিজে দেশে। খবর হলো মক্কার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জন্ম গ্রহণ করেছেন, মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে। তিনি চলে গেলেন, আমার ব্যবসাটাও হবে, আর নরা সংস অন্তিম ঋষি কলকি অবতার তারও দেখা হবে। মক্কার জমিনে গেলেন, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে সেখানে বসে রইলেন। নবী আমার দেখে বলেন, এ বাবা, তুমি কি সেই ব্যক্তি নও যে ব্যক্তি একদিন
আমার ছোটবেলায় বুকে ধারণ করে খাল পার করে দিয়েছিলে, তুমি কি সেই ব্যক্তি নও? বেচারা রতন বলে হা হা হা, আমি এবারে আপনাকে চিনতে পেরেছি, আমি সেই ব্যক্তি। এমনি করে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর নবীকে বুকে ধারণ করে খাল পার করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো আটকে রাখবেন না। তিনি নবীর মন্ত্রে দীক্ষিত হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভারতেই রয়েছে, পাঞ্জাবের বরাস শরীফে যান, কেউ বলেছে 12 জন নবীর কবর আছে, আমি গিয়েছি 12 জন নবীর লম্বা লম্বা কবর, 12 জন নবীর কবর আছে। আবার কেউ বলেছেন নূহ আলাইহিস সালাম, তিনি যেহেতু ভারতবর্ষের নাগরিক ছিলেন, তার ছেলে নাতিপোতাদের কবর ওগুলো। ভারতে আল্লাহ একটা স্বতন্ত্র নবী পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন। কানা নবিয়ুন ফিল হিন্দে, ভারতের জমিনে একজন নবী ছিলেন, লাউনুহুল আসওয়াদ, তার গায়ের রংটা ছিল কালো। ইসমুহুল কাহান, তার নাম ছিল কাহান, তার নাম ছিল কাহান। রাইটার তিনি লিখছেন, তার কিতাবে লিখছেন। তাহলে যে নবীর গায়ের রংটা কালো ছিল, নাম ছিল কাহান, ভারতে পাঠিয়েছিলেন আল্লাহ। এই আমাদের মানুষ যুগ একটার পর একটা যুগ যায়, কাহান থেকে পরবর্তীকালে কেউ বলল কানু, কানু থেকে কেউ আবার বলল কৃষ্ণ, যে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দীক্ষা দিয়েছিলেন। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন, এ সম্পর্কে আমাদের কথা না বলাই ভালো। তো আমি বলছিলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের কথা বলছিলাম। সাহাবায়ে কেরামরা এই আদর্শ কিভাবে পালন করেছেন, অন্যের ধর্মের প্রতি কেমন তারা সহিষ্ণু ছিলেন। আমি দুটো একটা কথা বলি। এই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা খ্রিস্টানেরা তখন দখল করে নিয়েছিল। হযরতে ওমর তখন খলিফা, হযরতে ওমর সৈন্য প্রেরণ করলেন, ফিলিস্তিন বিজয় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে চলে এলো। মুসলমানেরা বলে, এ খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের চাবি এবারে আমাদেরকে দিয়ে দাও। খ্রিস্টানরা বলে, তোমাদের হাতে দেব না, একবার খলিফা ওমরকে চোখে দেখব, আর এই চাবিটা খলিফা ওমরের হাতে সরাসরি হস্তান্তর করব। ভালো করে শুনুন। তো দূত চলে গেল ওমরের কাছে, এই ব্যাপার। ওমর বলছে চলো, বেরিয়ে পড়েছেন। ওমরের গায়ে সাধারণ তালি লাগা জামা, তালি লাগা জামা। দূত বলছে, হুজুর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে আপনাকে দেখবে বলে আজকে একটা ভালো জামা গায়ে দেয়। হযরত ওমর বললেন, মিশকাত শরীফে কিতাবুল লিবাসের মধ্যে হাদিসটা আছে, দুনিয়ায় যে অহংকারের পোশাক পরবে, আল্লাহ কিয়ামতের দিনে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করবে। আমি এই জামা গায়ে দিয়ে ওমর, অন্য জামা পরলেও ওমর। বেরিয়ে পড়েছেন খলিফা ওমর, উটের উপরে চেপে বসেন, গোলাম লাগাম ধরে ধরে টেনে নিয়ে যায়। যেতে যেতে একটা গির্জা দেখা গেল, খ্রিস্টানদের গির্জা। নামাজের সময় হয়ে গেছে। হযরতে ওমর নিচে নেমে পড়লেন, নিচে নেমে পড়ে ওই গির্জার পাদ্রীকে বললেন, হে পাদ্রী, আমি হলাম খলিফা ওমর, আমার নামাজের সময় হয়ে গেছে, একবার বলুন না আমি কোথায় নামাজ আদায় করব। পাদ্রী বলে, ওমর কোথায় আর আপনাকে আমি জায়গা দিব না। না, ওই গির্জার একটা বারান্দায় এক পাশে ভালো করে পানি দিয়ে মুছে পরিষ্কার করে বললেন, হে ওমর, এই জায়গায়, আমার এই গির্জার এই জায়গায় আপনি নামাজটা আদায় করুন। কিন্তু হযরতে ওমর তিনি কি করলেন, গির্জায় গিয়ে নামাজ পড়লেন না, তিনি নামাজের মুসল্লা নিয়ে দূরে একটা ফাঁকা জায়গায় মুসল্লা বিছিয়ে দিলেন, তার উপরে খলিফা ওমর নামাজ আদায় করে নিলেন। পাদ্রী নিজেকে খুব
অপমানিত বোধ করছেন। আমি এত বড় মুখ করে বললাম, আর ওমর আমার গির্জায় নামাজ পড়লেন না, এত অভিমানী, পরধর্মে অসহিষ্ণু। ওমর এসে বললেন, হে পাদ্রী, আপনি নিজেকে অপমানিত বোধ করবেন না। আমি মনে করলে আপনার গির্জায় নামাজ পড়তে পারতাম। কেন পড়িনি জানেন? আমি ওমর যদি আপনার গির্জায় নামাজ পড়ি, তাহলে ইসলামের ইতিহাসে লেখা হয়ে যাবে ওমর, খলিফা ওমর একদিন এই গির্জায় নামাজ পড়েছিল। না না, ওমর তো গির্জায় নামাজ পড়েনি, বরং ওমর কোন মসজিদেই নামাজ পড়েছিল। খ্রিস্টানরা জবরদখল করে মসজিদ ভেঙে দিয়ে গির্জা বানিয়েছে। পরবর্তী যুগের মুসলমানেরা তোমার গির্জা ভেঙে গুড়িয়ে দিয়ে আবার ওখানে মসজিদ বানিয়ে নেবে, মসজিদ বানিয়ে নেবে। তাই আমি ওখানে নামাজ পড়িনি, দূরে গিয়ে ফাঁকা জায়গায় নামাজ পড়েছি। মুসলমানেরা ওখানে একটা মসজিদ বানাবে বটে, কিন্তু তোমার গির্জার একটা ইট কেউ খসাবে না। আমি ভবিষ্যতের কথা, তোমার গির্জার কথা চিন্তা করে আমি দূরে নামাজ পড়েছি, তোমার গির্জায় নামাজ পড়িনি। এটা হলো ইসলামের আদর্শ, যে আমি সবাইকে ভালোবাসি। ইসলাম ISLAM, আই থেকে আই, এস থেকে সোল, এল থেকে লাভ, এ থেকে অল, এম থেকে ম্যানকাইন্ড। আই শুড লাভ অল ম্যানকাইন্ড। আমি প্রতিটা মানুষকে ভালোবাসি। যে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখিয়ে গিয়েছেন। এক্সাম্পল, যে মহিলা নবী মুহাম্মাদের পথে প্রতিদিন কাঁটা বিছিয়ে দিত, প্রতিদিন কাঁটা বিছিয়ে দিত, আচমকা নবী পাক দেখছে ওই মহিলা কয়েকটা দিন আসছে না। নবী ভাবছেন নিশ্চয়ই ওই মহিলা অসুস্থ হয়ে গেছে, যার কারণে পথে কাঁটা বিছাতে পারছে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ঘরের দরজা লাগানো, ঘরের ভিতরে মা আর বেটি রয়েছে, আর কেউ ঘরের ভিতরে নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে ওই মহিলার ঘরের দরজায় গিয়ে টোকা দিয়ে বলেন, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ওই মহিলার মেয়েটা উঁকি মেরে দেখছে মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথী আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা মাকে গিয়ে বলল, মা, সর্বনাশ হয়ে গেছে। আমরা যার পথে প্রতিদিন কাঁটা বিছিয়ে দিতাম, সেই মুহাম্মদ আর আবু বকর হাজির হয়ে গেছে। আজ মনে হয় আমাদের কোনো নিস্তার নাই। আমাদের শেষ করে দেওয়ার জন্য, আমাদের মেরে ফেলে দেওয়ার জন্য মুহাম্মদ আর আবু বকর হাজির। কি করব? মা বলছে, দেখো কি আর করা, বাড়িতে তো আমি আর তুমি ছাড়া কেউ নেই, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। প্রাণ ভিক্ষা চাইবো মুহাম্মাদের কাছে, যদি প্রাণ ভিক্ষা দেয় তাহলে ভালো, না হলে আমাদের মরতে হবে। দরজা খুলে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখছে বুড়িটার রোগ অবস্থায় শুয়ে আছে। ওই মহিলার কাছে গেল। বুড়ি বলছে, মুহাম্মদ কেন এসেছে এখানে? প্রিয় নবী আমার বললেন, হে আল্লাহর বান্দি, তুমি তো আমার পথে প্রতিদিন কাঁটা বিছিয়ে দিতে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল আমার পথে আর কাঁটা বিছানো দেখি না। তাই ভাবলাম নিশ্চয়ই তুমি অসুস্থ হয়ে গেছো। তোমার সেবা করার জন্য, তোমার যত্ন নেওয়ার জন্য, তোমার ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি মুহাম্মদ তোমার বাড়িতে হাজির হয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবো না তো কাকে? যে এ ছিল নবী মুহাম্মাদের আদর্শ। মক্কা বিজয় হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে 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 যান। রাস্তায় তিনি দেখতে পেলেন একজন বুড়ি মহিলা, বড় একটা গাঁঠুরি সঙ্গে আছে। খুব বুড়ি মহিলাটা বড় বিচলিত, গাঁটুরি ফেলে চলে যেতে পারে না।
আবার গাঁঠুরিটা ওঠাতেও পারে না, একটুখানি ছড়ায়, আবার মানে আবার চেষ্টা করে, আবার একটুখানি যায়। এমন সময় রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবী বললেন, বাবা বুড়িমা তুমি এমন কেন করছো? এই গাঁঠুরিটা নিয়ে কেন এত পেরেশানি হয়ে রয়েছো? বুড়িমা বলে, বাবা জানি না তুমি কার সন্তান, আমি জানি না, তবে কি খবর পাওনি সেই জালেম অত্যাচারী নাউজুবিল্লাহ মুহাম্মদ আজ মক্কা বিজয় করে নিয়েছে, মক্কা জয় করে নিয়েছে, আজ আমাদের নিস্তার দেবে না, আমাদের হত্যা করে ফেলবে। তাই মুহাম্মাদের ভয়ে আমি দূরে কোথাও চলে যাচ্ছি, আমার গাঁঠুরিটা বড় ভারী, ওঠাতে পারি না, আবার ফেলে রেখেও যেতে পারি না। নবী আমার বললেন, এ বুড়িমা আমি কি তোমার গাঁঠুরিটা বহন করব? আমি কি গাঁঠুরিটা বয়ে দেব? বুড়ি কিন্তু আমার নবী পাককে দেখেনি, চেনেও নি। বুড়ি বলছে, বাবা তালি তো খুব ভালো হয়, আমি সেই মুহাম্মাদের হাত থেকে বাঁচতে পারি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই বুড়ির গাঁঠুরিটা মাথায় করে নিয়ে আগে আগে যান, পিছনে বুড়িটা হেঁটে হেঁটে যায়, আর আমার নবীর নামে অশ্লীল ভাষা ব্যবহার করে, আমার নবীকে ভালো মন্দ কথা বলে। আল্লাহর নবী জবানটা বন্ধ করে যান। এক জায়গায় গিয়ে পাহাড়ের পাদদেশে বুড়ি বলল, বাবা আমার গাঁঠুরিটা এবার এখানে নামিয়ে দাও, মুহাম্মদ কোনদিন আমার নাগাল পাবে না। রাসূলুল্লাহ গাঁঠুরিটা নামিয়ে দিয়ে ফিরে আসছেন, একবারও বললেন না আমি মুহাম্মদ, ফিরে চলে যাচ্ছেন। বুড়ি বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও, আমার এই চরম বিপদের দিনে তুমি যে আমার এত বড় উপকার করলে, তোমার পরিচয়টা দিয়ে যাও, কার বেটা তুমি, তোমার ঠিকানা পরিচয়টা দাও, আমি এই বিপদ থেকে মুক্তি পেলে আমি চেষ্টা করব তোমার প্রতিদান দেওয়ার জন্য। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওগো বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে তুমি মক্কা থেকে দূরে কোনো পাহাড়ের পাদদেশে চলে এলে, সারা রাস্তা যাকে গালিমন্দ দিতে দিতে তুমি এলে, আমি অন্য কেহ নই, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুড়ি বলছে, বাবা আমি যে শুনেছিলাম মুহাম্মদ খুব অত্যাচারী, সে নাকি খুব জালেম, কিন্তু তোমার মনে এত দয়া এত মায়া আমি তা তো জানি না। তুমি যদি হও মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যদি হয় তোমার আদর্শ, তাহলে আর দেরি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মক্কা বিজয় করে নিয়েছেন, আজ বিশ্বে तमाम সমস্ত বিশ্বে কথাটা বিশেষ আলোচিত, আলোড়ন সৃষ্টি করেছে যে মক্কার মানুষেরা চরম অত্যাচার করেছে, পাথর মেরে মেরে ফেলতে চেয়েছে, উটের নাড়ি ভুঁড়ি সাজদা অবস্থায় চাপিয়ে দিয়েছে, গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে মারতে চেয়েছে, কখনো বা এমনি করে থুতু নিক্ষেপ করে দিয়েছে, পাগল বলেছে, উন্মাদ বলেছে, এমনি করে সাহিত্যিক বলেছে, কবি বলেছে। সেই মক্কা দখল করে নিলেন আল্লাহর নবী। মক্কার কুরাইশেরা ঘরের ভিতর থেকে আর কেউ বাইরে বার হয় না, কিন্তু না না সন্ধ্যা হয়ে গেল প্রায়, বাড়ির মেয়েরা বলছে, আরে মুসলমানরা জয় করে নিল, মুহাম্মদ মক্কা জয় করে নিল, কিন্তু কারো কোনো শব্দ কেন পাওয়া যায় না? কারণটা কি? বাড়ির পুরুষদের বলছে, ওরা মনে হয় নতুন কোনো চক্রান্ত করছে আমাদের মারবার জন্যে, তোমরা যাও যাও একবার দেখে এসো মুহাম্মদ আর তার সাথীরা কি করছে। সবাই বেটা ছেলেরা এসে দেখলো খানায় কাবার চতুর্দিকে কেউ বা নামাজ পড়ে, কেউ বা রুকুতে রয়েছে, কেউ বা আল্লাহর কাছে হাত দুটো পেতে মোনাজাত করে। প্রিয় নবী আমার বলেন, হে মক্কার
মানুষেরা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের যেমন বলেছিল লা তাসরিবাল ইয়াউম, আজ প্রতিশোধ নেওয়ার দিন নয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যদিও তোমরা আমাকে অত্যাচার করেছিলে, আমাকে দেশ ছাড়তে বাধ্য করে দিয়েছিলে, তারপরেও বলছি না না, আমি সবাইকে মাফ করে দিলাম। আদর্শ কেউ দেখাতে পারেনি। কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমরা মেনে নেব? যে আমাদের এই ভারত উপমহাদেশের একটা কথা বলি, খুব মহব্বতে সকলেই একবার একটু খুব উচ্চ আওয়াজে একটু মহব্বতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा, क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। ভাইরা আমার, নবীর আদর্শ কেমন, মুসলমানদের আদর্শ কেমন দেখুন। এই ভারতবর্ষের জমিনে সম্ভবত উত্তরপ্রদেশ ইউপির দিকে হবে, অনেক আগের কথা বলছি, একটা জমি নিয়ে আমার হিন্দু ভাইদের এবং মুসলমানদের ভিতরে একটা বিবাদ শুরু হয়ে গেল। মুসলমানরা বলে জমিটা আমাদের, আমরা মসজিদ বানাবো, কিন্তু আমার হিন্দু ভাইরা বলছে না না, এই জমিটা আমাদের, আমরা মন্দির বানাবো। কথাটা লিখেছেন পীর জুলফিকার আহমদ নকশবন্দি, বেঁচে আছেন, তার খুতুবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন। শেষ বেশ আদালতে, কোর্টে কেস হলো, যিনি জজ উনি দেখলেন রায় আমি যে পক্ষেরই দেই, বিশাল এক দাঙ্গা শুরু হয়ে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি খুব চিন্তা করে আবার ডেট পিছিয়ে দিলেন, কিন্তু কোর্ট ভর্তি মানুষ, কেউ দাবি ছাড়ে না। মুসলমানরা বলছে আমরা মসজিদ বানাবো, জমি আমাদের, হিন্দু ভাইরা বলছে জমি আমাদের, মন্দির বানাবো। দ্বিতীয় ডেটে একজন হিন্দু ভাই তিনি উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে স্যার আমি একটা কথা বলবো। বলুন। আগামী যে দিনে এই কেসের শুনানি হবে সেই দিন আমি একজন মুসলমানকে আনব, সেই মুসলমান কাঠগড়ায় উঠে যদি বলে জমিটা মুসলমানদের, আপনি মুসলমানদের দিয়ে দেবেন, আর যদি বলে না জমিটা হিন্দুদের, আমাদের দিয়ে দেবেন। জজ সাহেব হাঁপ ছেড়ে বাঁচলো, যাক বাঁচা গেল, ঠিক আছে তাই হবে। ডেট করা হলো। আমার হিন্দু ভাইরা ওই লোকটাকে খুব বকাবকি করছে, আরে তুমি একটা মুসলমানকে এখানে হাজির করবে, সে যা বলবে তাই হবে, তো ও তো মুসলমান, ওকে তোমার হয়ে বলবে, ও তো মুসলমানদের হয়েই বলবে। মানে হিন্দু ভাইটা বলছে আমি যাকে আনবো তিনি কিন্তু একজন প্রকৃত মুসলমান। পরবর্তী শুনানির দিনে উভয় পক্ষে মানুষেরা কোর্ট ভর্তি করে ফেললো, বিচারের কাজ, শুনানির কাজ শুরু হয়ে গেল। পিন পতন নীরবতা। জজ বলছে তোমরা তো বলেছিলে একজন মুসলমানকে নিয়ে আসবে, কই সে মুসলমান নিয়ে এসো, উনি যা বলবেন সেই দিকে রায় হবে। মাওলানা
মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাকে ওঠানো হলো, তাকে আদালতে তোলা হলো। কাঠ গড়ায় দাঁড়িয়ে জজ বলছে, আপনি বলুন ওই জমিটা মুসলমানদের না হিন্দুদের? মুফতি কিফায়েতুল্লাহ সাহেব বলছেন, জজ সাহেব ওই জমিটা কোনোদিন মুসলমানদের ছিল না, আজও নাই, ওই জমিটা আমার হিন্দু ভাইদের। যে হিন্দু ভাইদের জমি। পিন পতন নীরবতা কোটের ভিতরে। বলছে ভেবে চিনতে বলছেন তো? ওরা কিন্তু ওই জমিতে মন্দির বানাবে। বলে ওদের জমি, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, জমিটা মুসলমানদের নয়, কোনোদিন ছিল না, আমি জানি, আজও নেই, ওদের জমিতে ওরা যা ইচ্ছা করতে পারে। রায় দিয়ে দিল। সব হিন্দু ভাইরা তারা যদি বলছে এটাই যদি হয় ইসলাম, এটাই যদি হয় নবী মুহাম্মাদের আদর্শ, তো আমরা বেদ বাক্য পড়ে লিখছি, লা ইলাহা হর্তি পপম ইল্লো ইলাহা পরম পাদম জনম বৈকুণ্ঠ পরাপিনত জোপি নাম মুহাম্মাদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন সবাই মিলে আমরা মসজিদ তৈরি করি ওই জায়গাটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো এই শান্তি। ইসলাম কখনো অশান্তির পথে যায় না। তো আবার একটুখানি পিছিয়ে যাই, বলতে বলতে আমি অনেকটা সাইটে চলে এসেছি। মাই ইন্ডিয়া ইজ গ্রেট বলছিলাম, বলতে বলতে চলে এলাম। আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নূর মোবারক, নূরে মুহাম্মাদি সর্বপ্রথমে কোন দেশের আকাশে উদয় হয়েছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই নূরে মুহাম্মাদির সূর্য সর্বপ্রথমে ভারতবর্ষের জমিনে উদয় হয়েছিল। মক্কাতেও নয়, মদিনাতেও নয়, কারণ নূরে মুহাম্মাদি এবং চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী সবার নূরগুলো আদম আলাইহিস সালামের কপালে অথবা পিঠের শীত দাঁড়াতে ছিল। ওই নূরে মুহাম্মাদি নিয়ে সর্বপ্রথমে আদম নবী ভারতের জমিনে এসেছিলেন। তাই নূরে মুহাম্মাদি প্রথমে ভারতে এসেছেন। আল্লাহ নবী ভারতে আসতে চেয়েছিলেন, যে দেশে আমার নূর পাঠানো হয়েছে, যে দেশে প্রথম নবী, প্রথম মানুষ পাঠানো হয়েছে, যে দেশে প্রথম আযান হয়েছে, যে দেশে প্রথমে নামাজ হয়েছে, এই রকম ইত্যাদি হাজারে আসওয়াদ গিয়েছে, আমি নবী মুহাম্মদ ওই দেশে একবার যেতে চাই। কিন্তু যেদিন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াত যখন নাজিল হয়ে গেল, ভারতে আসার প্রয়োজন নবীর ফুরিয়ে গেল। নবী পাক ইন্তেকাল করলেন। বহু পরে আল্লাহর নবীর একজনা বংশের একজনা বাগদাদ শরীফের দিকে বাস করে। একদিন আল্লাহর নবী বললেন, হে বাবা, তোমার কাছে আমার কয়েকটা কেশ রয়েছে, আমার কয়েকটা চুল রয়েছে বাবা, আমি ভারতবর্ষকে ভালোবাসি, কারণ ওই ভারতবর্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই দেশটাকে ভালোবাসেন। আমি যেতে চেয়েছিলাম, যেতে পারি না, তাই আমি ভারতবর্ষের যারা আমার কলেমা পড়ে নিয়েছে, যারা আমার উপরে ঈমান এনেছে, আমি তাদের জন্য একটা উপহার পাঠিয়ে দিতে চাই। তোমার কাছে আমার যে কেশগুলো রয়েছে, চুলগুলো রয়েছে, ভারতবর্ষে ওই কেশগুলো তুমি দিয়ে এসো, রেখে এসো। ওটা ভারতবর্ষের মুসলমানদের জন্য আমি প্রাইজ দিলাম, গিফট দিলাম, উপহার দিলাম। চলে এলো। তখন ভারতে শাসন করছিলেন সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে এলেন কে? আমি আওলাদে নবী। সম্রাট উঠে দাঁড়িয়েছেন সম্মানের জন্য। কি ব্যাপার? আমি নবী পাকের কয়েকটা কেশ মোবারক এনেছি ভারতবর্ষে রাখবার জন্য। সম্রাট বললেন, তুমি তো মিথ্যা বলতে পারো, আমি কিভাবে বুঝবো এটা নবী পাকের কেশ? দেখুন, আমি আওলাদে নবী, আমি মিথ্যা বলছি না। তারপরেও বলছেন প্রমাণ দিতে হবে, প্রমাণ চাই। নবীর আওলাদ বলেন,
এ ভারতপতি, এ সম্রাট আওরঙ্গজেব, আপনি কি জানেন আমার রাসূলুল্লাহর চুল মোবারক যদি জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া যায় তাহলে আগুনটা ঝুপ করে নিভে যায়, আমার রাসূলুল্লাহর চুল মোবারকে আগুন স্পর্শ করে না। সম্রাট বলছে বিলক্ষণ জানি, তাহলে পরীক্ষা করুন। একটা পাত্রে আগুন জ্বালানো হলো, ওই আগুনের ভিতরে আমার রাসূলুল্লাহর কেশ মোবারক যেই না ফেলে দেওয়া হলো, আগুনটা তো ঝুপ করে নিভে গেল, আমার রাসূলুল্লাহর কেশ মোবারকে আগুনে স্পর্শ করলো না। আবার একবার দেখুন একই রেজাল্ট দাঁড়ালো। সম্রাট বলছে তুমি তো এই চুলটায় কোনো কেমিক্যাল লাগিয়ে আনতে পারো, কোনো রাসায়নিক কেমিক্যাল প্রলেপ দিয়ে আনতে পারো, যেমন নিশাদল লিকুইড করে হাতে ভালো করে প্রলেপ দিয়ে শুকিয়ে আগুনে হাত দেবেন, আপনার হাত পড়বে না। তো এইরকম কোনো রাসায়নিক কেমিক্যাল তুমি হয়তো আনতে পারো। নবীর আওলাদ বলে হে সম্রাট, ঠিক আছে, তবে আপনি কি জানেন আমার রাসূলুল্লাহর দেহে জিসম মোবারকে সূর্যের আলো বা তাপ লাগতো না, মেঘ ছায়া করে দিত, আপনি কি জানেন? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অবশ্যই জানি। বলছে হ্যাঁ বিলক্ষণ জানি, আল্লাহর রাসূলের গায়ে সূর্যের তাপ বা রৌদ্র লাগতো না, মেঘ ছায়া করে দিত। ঠিক আছে, আগামী কাল ফাঁকা জায়গায় একটা কাপড় বিছিয়ে দিন, সেখানে আমার রাসূলুল্লাহর চুল মোবারক গুলো রাখুন, আকাশের কোনো মেঘ এসে যদি ছায়া না করে দেয় যে শাস্তি দেবেন নিয়ে নেব। পরের দিনে আকাশে এক খণ্ড মেঘ নাই, টানা রৌদ্রে একটা মখমলের চাদর বিছিয়ে দেওয়া হলো, আমার রাসূলুল্লাহর কেশ মোবারক যেই না ওই জায়গায় রেখে দেওয়া হলো, করে এক খণ্ড মেঘ ছুটে এসে আমার রাসূলুল্লাহর চুল মোবারকে ছায়া করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট আওরঙ্গজেব চুল মোবারক গুলো নিয়ে চোখে লাগান, বুকে লাগান, চুমু খান, কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, যেন আমার নবীর সঙ্গে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, আমি ধ্বংস হয়ে যাব, তাহলে শুধু আপনার চুল মোবারক কিনা এটা শিওর হবার জন্য এতগুলো পরীক্ষা করলাম। চলে যান কাশ্মীরে, কাশ্মীরের হযরত বাল মসজিদ, ওই মসজিদটাকে কেন হযরত বাল বলা হয়? আমার রাসূলুল্লাহর চুল মোবারক গুলো ওই মসজিদে রয়েছে, এই কারণেই তো বলা হয় হযরত বাল। ওখানে চলে যান, ওখানে চলে যান। আমি বলবার পরে বেশ কিছু লোক ওখানে গিয়ে এসে বলল হ্যাঁ আপনি যা বলেছেন যথার্থ। যখন আমার রাসূলুল্লাহর চুল মোবারক গুলো মানুষদের দেখানো হয়, মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর নামে সালাম পড়ে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর ওই চুল মোবারক গুলো আপনা আপনি খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভারতীয় মুসলমানদের জন্য তার চুল মোবারক গুলো উপহার পাঠিয়ে দিয়েছেন, যে আমাদের ভারতবর্ষে রয়েছে। এখন ওই মসজিদের ভিতরে অনেকে অনেক সময় দেখা গেছে বলে জঙ্গি গেছে, জঙ্গি ঢুকে আছে, কত গ্রেনেড কত গুলিগোল্লা করা হয়েছে, কিন্তু ওই মসজিদের ভিতরে এখনো পর্যন্ত কোনো গুলি বাস্ট হয়নি, বোমা বাস্ট হয়নি। কাশ্মীরে রয়েছে, মুসলমানদের মধ্যে আছে ইনসাফ, দেশপ্রেম। ইংল্যান্ডের একজন বৈজ্ঞানিক তিনি লিখছেন, ভারত থেকে পেশোয়ার, ভারত কলকাতা থেকে পেশোয়ার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এই যে মহাসড়ক রয়েছে, এই সড়কের দুই দিকে এমন একটা গাছ নেই যে গাছে কোনো প্রকৃত মুসলমান বা কোনো আলেমকে জ্যান্ত টাঙিয়ে দেওয়া হয়নি, ফাঁসি দেওয়া হয়নি। এত জুলুম করেছিল।
ভাই আমার, বাবাজিরা আমার, মনে রেখে দিন, জেনে রেখে দিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশের মুসলমানদের জন্য উপহার পাঠিয়ে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই দেশের মুসলমানদের নাস্তা নাবুদ করে দেবেন না, বেইজ্জতি করবেন না। নিশ্চয়ই আমার রাসূলুল্লাহর কেশ মোবারকের ওসিলায় আল্লাহ নাজাত দেবেন। মুসলমানরা কেমন ইনসাফকারী জানেন? খলিফা ওমরের জমানায়, খলিফা হযরত ওমরের জমানায় ইস্কেন্দার একটা যিশু মূর্তি ছিল, যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল। এখন সেই যিশু খ্রিস্টের মূর্তির নাকটা তীর মেরে ভেঙে দেওয়া হয়েছে, তীর মেরে ভেঙে দেওয়া হয়েছে। খ্রিস্টানরা বলছে নিশ্চয়ই মুসলমানদের কাজ, ওরা ছাড়া এই কাজ কেউ করেনি। এখন আর মিশরের গভর্নর তখন ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। খ্রিস্টানরা গেল আমর ইবনুল আসের কাছে, গভর্নরের কাছে গিয়ে বলল, আমাদের যিশু খ্রিস্টের নাকের মাথাটা তীর মেরে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা মুসলমানদের কাজ, বিচার চাই। আমর ইবনুল আস বললেন, আমি খুব দুঃখিত, তো এক কাজ করুন, আমি কথা দিচ্ছি যিশু খ্রিস্টের মূর্তিটা আমি নতুন করে বানিয়ে দেব। ওরা বলছে না, আমরা মানব না, ওটা আমরা মানব না। কোনো মতে যখন হচ্ছে না, তোদের মনোভাব বুঝতে পেরেছে। হযরতে আমর ইবনুল আস বললেন, এই বিশপ, এ খ্রিস্টানেরা, ঠিক আছে, যদি না মানেন আগামীকাল ময়দানে আপনারা চলে আসেন, মুসলমানেরাও থাকবে, একজনা মুসলমানের নাক কানা কেটে দেওয়া হবে। যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে দিয়েছে, একজন মুসলমানের নাক কেটে দেওয়া হবে। ওরা খুশি হলো, হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। পরের দিনে মুসলমানেরা হাজির, খ্রিস্টানেরা হাজির ময়দানে, বহু মানুষ লোকে লোকারণ্য হয়ে যায়। এমন সময় হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন গভর্নর, তিনি একটা তলোয়ার নিয়ে খ্রিস্টানদের বিশপের কাছে চলে এলেন। হে বিশপ, এ দেশ দেখার দায়িত্ব আমার, রক্ষা করার দায়িত্ব আমার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেখাশোনা করার দায়িত্ব আমার। এতে বরং আমার ব্যর্থতা প্রকাশ পেয়েছে, তাই কারণ নয়, আমি আমর ইবনুল আস বলছি, এই নিন, আমার নাকের মাথাটা কেটে দিন, আমার নাকটা কেটে দিন। তলোয়ার দিয়ে দিয়েছে। পিন পতন নীরবতা, কি বিস্ময়! সবাই হতবাক, বিস্ময়, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে একজন মুসলমান চলে এলো, চলে এসে বলে, হে বিশপ, আমি বলছি, কাজটা আমি করেছি। ওই যে নাক ভাঙা অংশটা এই দেখুন আমার কাছেই রয়েছে, তবে আমি ইচ্ছা করে ভাঙিনি, ওখানে একটা পাখি বসেছিল, আমি পাখিটাকে তাক করে মারতে গিয়ে তীর ফসকে গিয়ে আমার অজান্তেই নাকটা ভেঙে গিয়েছে। তাই আমাদের নেতা আমর ইবনুল আসকে নয়, আমার নাকটা কেটে দিন। একদম নিশ্চুপ, যেন ওখানে কেউ নেই। তারা বলল, আমার খ্রিস্টানরা বলল যে এটা যদি হয় ইসলাম, এটা যদি হয় নবীর আদর্শ, তাহলে আমরা মাফ করে দিলাম আর বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার বলেন, হে জগতের মানুষেরা, বুইস্তু মুআল্লিমা, আমি জগতের বুকে প্রেরিত হয়েছি,
আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমি হলাম মানব জাতির জন্য, জিন জাতির জন্য শিক্ষক। নবী পাকের আমি দুটো একটা আদর্শের কথা বলি। আমরা তো এখন পেস্ট এবং ব্রাশ দিয়ে আমাদের দাঁতগুলো পরিষ্কার করি, সকালে উঠে একবার, রাত্রি শুতে যাওয়ার সময় একবার। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডেন্টাল সার্জন ডক্টর কক্স ব্যাসিলস, তাকে বলা হলো, স্যার আপনি এমন একটি পেস্ট অথবা পাউডার, টুথপেস্ট বা টুথ পাউডার এর নাম বলুন, আমি যেন আমার দাঁতের সুরক্ষা পাই, সুরক্ষা পাই। তিনি বললেন, পৃথিবীতে এমন কোন পেস্ট বা পাউডার আবিষ্কার হয়েছে আমার নলেজে নেই। এখন বর্তমানে কি হয়েছে আমি জানি না, সেই জমানার কথা। তবে আমি তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি, তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। কিসে? তুমি যদি গাছের ডাল দিয়ে দাঁত মাজতে পারো, তাহলে তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি। প্রিয় নবী আমার বললেন, লাউলাম আশুকু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপরে যদি দোষর না হয়ে যেত, আমি তাদের প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করতে বলতাম। নবীর জীবনের শেষ আমল হলো গাছের ডাল দিয়ে তিনি মিসওয়াক করেছেন। আল্লাহর নবী মার্জে মাউতে পড়ে রয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিকের একজন ছেলে মিসওয়াক মুখে দিয়ে নবীকে দেখতে আসে। আল্লাহর নবী ফ্যাল করে তাকিয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি একটা মিসওয়াক এনে দেব? নবী মাথা নেড়ে সম্মতি জানালেন। আম্মা জান আয়েশা একটা মিসওয়াক এনে দিলেন। আল্লাহর নবী ওটা মুখে দিলেন, কিন্তু চিবিয়ে নরম করতে পারছেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চিবিয়ে ওটা নরম করে দেব? নবী আমার বললেন, হ্যাঁ। মাথা নেড়ে সম্মতি জানালেন। আম্মা জান আয়েশা চিবিয়ে নরম করে রাসূলুল্লাহকে দিলেন। আমার নবী ওইটা দিয়ে মিসওয়াক করে নিলেন। কেন? নবী পাক বলেছেন, পিলু গাছের ডাল দিয়ে অথবা উদেহিন মানে নিম গাছের ডাল দিয়ে তোমরা দাঁত মাজো, দাঁতে মিসওয়াক করো। কেন? ও আপনার কিনা পিলু গাছ কেন বললেন? আর নিম গাছের কথা উদেহিন কেন বললেন? খবর নেবেন ডেন্টাল সার্জনদের কাছে। দাঁতের দুটো খাদ্য আছে, যে দুটো না থাকলে দাঁত থাকতে পারে না, ক্যালসিয়াম আর ফসফরাস। উইদাউট ক্যালসিয়াম এন্ড ফসফরাস কারো দাঁত থাকতে পারে না। এখন গবেষণায় দেখা গেছে, পিলু গাছের মধ্যে পৃথিবীতে যত গাছ রয়েছে, সমস্ত গাছের মধ্যে পিলু গাছের ডালে সবচাইতে বেশি পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে। আর সেকেন্ড স্টেজে নিম গাছের ডালে ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে। এটা ছিল নবী পাকের বিজ্ঞান, এটা ছিল নবীজির বিজ্ঞান। প্রিয় নবী আমার বলেন, মান সাররা ইজারাহু কালাউ আলাল আরদি ইলা আখির। যে পুরুষ বেটা ছেলের পরনের কাপড়টা পায়ের গিরোর নিচে পড়বে, তার ওই অঙ্গটা জাহান্নামে যাবে। পরের হাদিসে আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই ব্যক্তির দিকে একবারের জন্য দৃষ্টি দেবেন না, রহমতের নজর দেবেন না, যার যে বেটা ছেলের পরনের কাপড়টা গিরোর নিচে পড়ে যায়। কেন? আমি অনেক আগের কথা বলছি, প্রথম দিকে। জি, আমি তখন খুব বেশি বড় নয়, মানে 6-7 এর দিকে পড়ি। এই যে গণশক্তি পেপার এখনো বার হয়, গণশক্তি পেপার, তখন আমি দেখেছি বিজ্ঞানের খবর বলে একটা পৃষ্ঠা থাকতো। তাতে লিখছে, যে বেটা ছেলেরা পায়ের গিরোর নিচে কাপড় পরে, সে ফুল প্যান্ট বলুন, পায়জামা বলুন, লুঙ্গি বলুন, যে যাই বলুন না কেন, শেখ সাদি বলেছেন, তার আমলে কোষ হারছে খাহি পোষ। আমল ভালো রাখো, যা ইচ্ছা করো। তো ওই বিজ্ঞানের খবর ওই পৃষ্ঠায় লিখছে, যে পুরুষ বেটা ছেলেরা গিরোর নিচে কাপড় পরে, তার যে কোনো একটি
যৌন দুর্বলতা আসবেই আসবে, যৌন দুর্বলতা তাদের অবশ্যই থাকবে। প্রিয় নবী আমার বলেন, মেয়েরা কাপড় পরবে গিরুর নিচে, পায়ের গিরুর নিচে মহিলারা কাপড় পরবে। আর ওই চ্যাপ্টারে ওই পৃষ্ঠায় বলা হয়েছে যে মহিলারা গিরুর উপরে কাপড় পরে তাদের লিউকোরিয়া বলে একটি মারণ ব্যাধি অবশ্যই তাকে আক্রমণ করবে। এটা ছিল ওই দিনে যেদিন বিজ্ঞানের জন্ম হয় না, ওই দিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বিজ্ঞান মানুষকে দিয়েছেন। আমরা তো কোনো শাদী বাড়িতে, কোনো খানা বাড়িতে, কোনো ভদ্র সমাজে যখন খাওয়া দাওয়া করি, আল্লাহর নবী মিশকাত শরীফের কিতাবুল আতামার ভিতরে বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত মুছে দিও না, হাতকে পানি দিয়ে ধুয়ে ফেলো না, তোমার খাবার প্লেটে ততক্ষণ পানি দিও না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আঙুলগুলো চেটে চেটে খাবে আর তোমার প্লেটটা চেটে চেটে খাবে। নবী আমার বললেন, যে ব্যক্তি প্লেট চেটে চেটে খায় না, ওই প্লেট, যে ব্যক্তি প্লেট চেটে খায়, আল্লাহর নবী বললেন ওই প্লেটটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা আমাকে যেমন শয়তান থেকে বাঁচিয়েছে, তুমি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। কারণ খাদ্যাংশ প্লেটের যে অংশে লেগে আছে সেটা যদি রেখে ছেড়ে দেওয়া হয়, ওটা শয়তান খায়, ওটা শয়তান খায়। কিন্তু যে চেটে খাচ্ছে, শয়তান তার চান্স পাচ্ছে না, তাই ওই প্লেটটাই দোয়া করে, আল্লাহ আমাকে যেমন শয়তান থেকে বাঁচিয়েছে, তুমি একে শয়তান থেকে বাঁচাও। আপনি এখন আমেরিকার হোটেলে যান, রেস্টুরেন্টে যান, যেখানেই যান না কেন, দেখবেন ওরা ওদের প্লেটগুলো চেটে খায় আর আঙুলগুলো চেটে খায়। আধুনিক বিজ্ঞানের কথা হলো, খাবার পরে কেউ যদি আঙুলগুলো চাটে, প্লেটগুলো চেটে চেটে খায়, তার জিভ দিয়ে একরকম লালা বার হয়, একরকম লালা বার হয়, যা হজমের জন্য, ডাইজেস্টের জন্য আপনার কিনা সবচাইতে উন্নত মানের ঔষধ ওই লালাটা। এমন নবী পাকের এমন একটা আদর্শ নেই যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমন একটা আদর্শ নেই। কটা কথা আমি আপনাকে জানাবো, কটা কথা বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেউ বলেনি, কেউ বলেনি তোমরা মজদুরদের পারিশ্রমিক তার গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে তাকে মিটিয়ে দাও, এ কথা কেউ বলেনি। একমাত্র বলেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আইয়ামে জাহেলিয়াতে জ্যান্ত জ্যান্ত মেয়েগুলোকে কবর দেওয়া হতো, যেদিন একটা উটকে পানি পান করানোর ব্যাপার নিয়ে যুগের পর যুগ যুদ্ধ চলতো, মেয়েদেরকে জ্যান্ত কবর দিত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জি দীপ্ত কণ্ঠে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। নবী পাক পুরুষের চাইতে নারী জাতিকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন, পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি করে দিয়েছেন। অথচ সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে কত মানুষ, কত গোস্তাকি, কত বেয়াদবি করছে। আল্লাহ পাক তাদের সকলকে সুপথ দান করুন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। তো নবী বলছে, আমি হলাম তোমাদের জন্য শিক্ষক। কেউ কোনো ছাত্র যদি শিক্ষকের কথা না মানে, তাহলে জানবেন সেই ছাত্রটা কখনো পাস করতে পারবে না, যে কামিয়াব হতে পারবে না, উত্তীর্ণ হতে পারবে না। নবীকে আমাদের শিক্ষক হিসাবে মেনে নিতে হবে, তার সুন্নত, নবীর এই সুন্নত এমন একটা ভাইটাল একটা সুন্নত। আমি শেষ কথা বলছি, আমি বলেছিলাম 7:30 পর্যন্ত থাকবো, মাশাআল্লাহ আযান হবে 7:30টায়। শেষ একটা কথা বলছি, নবীর একটা সুন্নতের গুরুত্ব কত। মুসলমানদের সঙ্গে আর কাফেরদের সঙ্গে যুদ্ধ হচ্ছে নবীর ইন্তেকালের অনেক পরে।
কয়েকদিন যুদ্ধ চলছে, কিন্তু মুসলমানরা বিজয়ী হতে পারছে না। কারণ অথচ কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, ভেঙে পড়ো না, তোমরাই তো বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সাহাবায়ে কেরামেরা এক জায়গায় বসে চিন্তা করছেন, আল্লাহ পাক কোরআনে ওয়াদা করেছেন, কিন্তু কয়েকদিন হয়ে গেল কেন বিজয়ী হতে পারি না? বিজয়ী কেন হতে পারছি না? তো চিন্তা করতে বললে একজন বলল, মনে হয় নবীর কোন সুন্নত আমরা ছেড়ে দিয়েছি, নবী পাকের কোন সুন্নতকে আমরা ছেড়ে দিয়েছি। কোন সুন্নত? ভেবে ভেবে চিনতে চিনতে বলছে, হ্যাঁ, কয়েকদিন হয়ে গেল মিসওয়াক করা হচ্ছে না, মিসওয়াক করা হচ্ছে না। এই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমাদের কাছে বিজয় আসছে না। সকলেই যুদ্ধ অস্ত্র ফেলে রেখে গাছের ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করে দিয়েছে, মিসওয়াক করছে। কাফেররা দেখছে, ওই দেখ মুসলমানেরা দাঁতে ধার দিচ্ছে, মনে হয় আমাদের এবারে চিবিয়ে খেয়ে ফেলবে। এই বলে সব ফেলে রেখে কাফের বেঈমানগুলো পালিয়ে চলে গেল। আল্লাহ পাক বিনা যুদ্ধে মুসলমানদের হাতে বিজয় পতাকা তুলে দিয়েছেন, নবীর একটা সুন্নত পালন করার জন্য। বিশ্ব শাসন করেছিল মুসলমানরা, আজ আমরা কোরআন ছেড়ে দিয়ে, নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে আমরা আজ অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত। আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।